আমরা যখন বলি আইসিটি শেষ হবে মাত্র 20টা ক্লাসেই, তোমরা অনেকে অবাক হয়ে যাও। আমাদের প্রশ্ন করো, ভাইয়া এটা কি আদৌ সম্ভব? কিভাবে পড়লে সম্ভব বা কেমনে সম্ভব আপনাদের ক্লাসে? এটা নিয়ে আমাদের একটু বলেন। দেখো, আমি আজকে আমাদের ক্লাসের কয়েকটা ফিচার বলবো, যেই ফিচারগুলো ফলো করলেই তুমি 20টা ক্লাসে, মাত্র 20টা ক্লাসে, হ্যাঁ, এইচএসসি 26 যারা আছো তোমরা আইসিটি খুব ভালোভাবেই শেষ করতে পারবে, খুব ভালোভাবে। আর তার আগে বলি, এই ক্লাসগুলো নিয়েছেন হচ্ছে ঢাকা কলেজের টিচার তানভীর স্যার। ওকে, তিনি কিন্তু খুবই রিনাউন্ড, অনলাইনে অফলাইনে উভয় জায়গাতেই। তোমরা একটু সার্চ করলে বা জানার চেষ্টা করলেই স্যারকে খুব ভালোভাবেই জানতে পারবে। এখন দেখো কিভাবে আমরা 20টা ক্লাসের মধ্যে আইসিটি শেষ করেছি। মূল বিষয় হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাকশনে চলে গেছি। ডিরেক্ট অ্যাকশন বলতে যেখান থেকে কোশ্চেন আসবে আমরা জাস্ট ওইখানে পড়াইছি। যদি আমরা ডিরেক্ট অ্যাকশনে না যাই, একদম থিওরি থেকে শুরু করি, তাহলে কিন্তু একদম 100টা ক্লাসের মতো লেগে যাবে। কিন্তু আমরা ডিরেক্ট অ্যাকশনে কি কারণে গেছি? কারণ হচ্ছে স্পেসিফিক টপিক থেকে কিন্তু এইচএসসি তে কোশ্চেন আসে, এইবারও আসবে। সুতরাং আমরা ডাইরেক্ট ওইখানে হাত দিছি, যেহেতু আমাদের হাতে অল্প সময় আছে এইচএসসি 26 এর, এই কারণে আমরা ডিরেক্ট অ্যাকশনে গেছি। আর এইচএসসি 27 যারা আছো তোমরা আমাদের একাডেমিক অ্যাডমিশন, তানভীর স্যারেরও ক্লাস আছে, বিজয় স্যারেরও ক্লাস আছে, ওইখানে আমরা ইন ডিটেইলস একদম ধরে ধরে পড়াইছি। কিন্তু এখন আমাদের ধরে ধরে পড়ানোর মতো সময়টা নাই, আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব। এই কারণে এই 20টা ক্লাসে আমরা ডিরেক্ট অ্যাকশনে গেছি। ওই ডিরেক্ট অ্যাকশনে যেখান থেকে প্রশ্ন আসবে আমরা ওইগুলোই পড়াইছি জাস্ট। ওকে, সুতরাং এই 20টা ক্লাস করলে তোমরা একদম কমপ্যাক্ট যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো পাবা। তারপরে হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ একসাথে কভার করা। এরা হচ্ছে, তোমরা হচ্ছে এমসিকিউ আর সিকিউ যখন আইসিটি পড়বা, তোমরা কি করো যে রিডিং পড়ো হয়তো, অথবা হয়তো এমসিকিউ সলভ করো, সিকিউ করো না, হয়তো সিকিউ সলভ করো এমসিকিউ করো না। কিন্তু আইসিটিতে এমসিকিউ সিকিউ দুইটাই ইম্পর্টেন্ট। যখন সলভ করবা একটা টপিক পড়লে ওটা এমসিকিউ পড়ে ফেলবা, সিকিউ পড়ে ফেলবা। এখন কিভাবে আমরা এই ক্লাসের মধ্যে এমসিকিউ সিকিউ দুইটাই সলভ করছি? কারণ হচ্ছে আমরা এইখানে প্রায় এমসিকিউ দিছি হচ্ছে 1200 প্লাস, 1200 প্লাস টপিক ধরে ধরে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, এইভাবে টপিক ধরে ধরে আমরা কিন্তু ক্লাস, আমরা এমসিকিউ দিছি 1200 প্লাস, একদম টপিক ধরে ধরে, কিন্তু বারবার বলছি। তারপরে সিকিউ দিছি আমরা উত্তর সহ এবং ব্যাখ্যা সহ, কত জানো? 200 প্লাস। সিকিউ বা সৃজনশীল দিছি 200 প্লাস, 200 প্লাস। এটা কিন্তু কি উত্তর সহ। হ্যাঁ, কিভাবে হইছে, কেমনে হইছে, আমাদের ক্লাসে তো এগুলোর উপরে ক্লাস নিয়েছি, তার পাশাপাশি উত্তর সহ আমরা কিন্তু এগুলো দিয়েছি। সুতরাং এমসিকিউ সিকিউ এগুলো যদি তুমি ভালোভাবে পারো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, যে কোশ্চেন ব্যাংক বা বিগত বোর্ড কোশ্চেন, এই যে এগুলোর মধ্যেই কিন্তু এসে পড়ছে। সুতরাং একই সাথে তোমার এমসিকিউ কভার হয়ে গেল, সিকিউ কভার হয়ে গেল, আবার বোর্ড কোশ্চেন বা কিউবি সলভ হয়ে গেল। সুতরাং তোমার কিন্তু কোনো জায়গায় সমস্যা থাকার কথা না। ক্লাসে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছো, তারপরে কি এমসিকিউ বা নৈর্ব্যক্তিক সলভ করতে পারতেছো, তার পাশাপাশি সৃজনশীল সলভ করে ফেলতে পারতেছো, তার পাশাপাশি বোর্ড কোশ্চেনও হয়ে যাচ্ছে। চারটা জিনিস একই সাথে হয়ে যাচ্ছে। এখন যখন তুমি চারটা জিনিস একই সাথে করবা, তখন কি করবা, যে নিজে নিজে করার সময় কিছু কিছু ভুল খুঁজে পাবা। ওই ভুলগুলো, আমি সবসময় বলি, ভুল থেকে শিক্ষা নাও। যেটা আমরা পারি তো পারি, কিন্তু যেটা আমরা পারি না সেটা নিজের মধ্যে ইনটেক করার চেষ্টা করো। ভুলগুলো নোট করে রাখবা, আলাদা করে নোট করে রাখো। কারণ কি, ভুলের সমাধান যদি তুমি পারো, তাহলে তুমি পুরো বইয়ের সমাধান পারবা। ওকে, সব সময় আইসিটি যেহেতু কঠিন চ্যাপ্টার, এই যে সিকিউ এমসিকিউ এগুলো দাগানোর সময় লাগলে তোমরা আমাদের যেই পিডিএফটা আছে প্রিন্ট আউট করে রাখতে পারো। প্রিন্ট আউট করার পরে ওগুলো হচ্ছে যেটা পারো না ওটাকে দাগায় রাখতে পারো, যে আমি এটা পারি না বা এটা আমার সমস্যা আছে, এইটা কিভাবে হলো। ওকে, এইভাবে সলভ করার চেষ্টা করবা। আর অবশ্যই কম্প্যাক্ট ক্লাস, কম্প্যাক্ট ক্লাস আমাদের এই 20টা, কারণ কম্প্যাক্ট ক্লাস না থাকলে আমরা 20টা ক্লাসের মধ্যে কখনোই আইসিটি শেষ করতে পারতাম না। আমাদের তোমাদেরও এত সুন্দর একটা কোর্স দিতে পারতাম না যে 20টা ক্লাসের মধ্যে আইসিটি শেষ হয়ে যাবে, এটা আমরা বলতে পারতাম না। তাইলে আমাদের 100-150 ক্লাস লাগতো। সুতরাং 20টা ক্লাস করলে কি এখন আইসিটি এ প্লাস পাবা না? অবশ্যই পাবা। কেন পাবা না? আমি বলছি যে এই 20টা ক্লাস করলেই তোমরা 100% কমন পাবা। এই সৃজনশীল এমসিকিউ গুলো সলভ করলে এই, এর বাইরে কখনোই আসবে না, এর বাইরে আসার কোনো চান্স নাই। সুতরাং এগুলো সলভ করে যাও। আইসিটি যতই কঠিন থাকুক, তোমরা কি করো, যে অনেক স্টুডেন্ট আইসিটি তে ফেল করো কারণ তোমরা ভয় পাও, আইসিটি পড়ো না। ভাইয়া এখন তো আমাদের ভয় পাওয়ার সময় না, হাতে আমাদের আর অল্প সময় আছে। এই অল্প সময়টা আমাদের একটু কাজে লাগাতে হবে, তাইলে কাজে লাগালে হয়ে যাচ্ছে। এখন দেখো, আরেকটা হচ্ছে রিভিশন ছাড়া নতুন ক্লাস কখনোই করবা না। এখন আমাদের 20টা ক্লাস দেওয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এইভাবে। কিন্তু এখন তোমরা কি করো, যে ক্লাস দেখতে বসলে এইভাবে হেলান দিয়ে শুধুমাত্র ক্লাসই করো, কিন্তু ক্লাস করা যাবে না। শুধুমাত্র প্রথম ক্লাস যখন 100% পারবা, তখনই দ্বিতীয় ক্লাসে যাবা।
100% শুধু এইভাবে না, প্রথম ক্লাসটা করবা, আগে হচ্ছে ক্লাস করবা, তারপর হচ্ছে কিউবি বা সিকিউ সলভ করবা। আগে আমি সবসময় বলছি সিকিউর আগে এমসিকিউতে যাবা, এমসিকিউতে যাওয়ার পরে তারপরে সিকিউ সলভ করবা। ওকে, তারপরে আরেকটা টপিক শেষ করার আগে আরেকবার হচ্ছে রিভিশন করবা। কোনগুলো রিভিশন করবা? এই যে যেগুলো তুমি পারো না আলাদা করে রাখছো, এইগুলো শিখার পরে এগুলো রিভিশন করবা। রিভিশন করার পরে তারপরে 2 নম্বর ক্লাস শুরু করবা। এইভাবে রিভিশন ছাড়া কখনো পরের ক্লাস শুরু করবা না। যখন তুমি 10 নম্বর ক্লাসে আসো, এনশিওর করবা যে আগের 9টা ক্লাসের তুমি 100% পারো। কারণ হচ্ছে এই 20টা ক্লাসের একটা ক্লাসও যদি তুমি না পারো, তোমার আইসিটি পরিপূর্ণভাবে শেষ হবে না। যেহেতু এগুলো কম্প্যাক্ট ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমার ভালোভাবে জানা লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের কোর্সে আইসিটি ফিচার। এখন যদি বাংলা আর ইংলিশে সমস্যা থাকে, এই কোর্সের মধ্যে এই দুটোর সমাধান পাবা। বাংলায় আমাদের 20টা ক্লাসের মধ্যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এবং নির্মিতি বা লিখিত অংশ সব কিন্তু তোমার বাংলার মধ্যে পাবা। আর ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের মধ্যে কি পাবা? ইংরেজি সিন, আনসিন, তোমার ফ্লো চার্ট, তারপর রিঅ্যারেঞ্জ থেকে শুরু করে রিটেন সব পাবা, গ্রামার সকল কিছু এখানে দেওয়া আছে। সুতরাং বাংলা ইংলিশ আইসিটির একটা কমপ্লিট সলিউশন হচ্ছে আমাদের ইবিআই কোর্স এইচএসসি 26। তোমাদের জন্য এই কোর্সটা বাংলা ইংলিশ এবং আইসিটির জন্য একটা আশীর্বাদ স্বরূপ। যাদের এই 3টা সাবজেক্টের কোনো একটা বা একাধিক সাবজেক্টে ভুল বা সমস্যা হয়ে থাকে, এই কোর্সে তুমি এনরোল হয়ে থাকো। আমি বলছি যে একদম অল্প সময়, 1 মাস যদি এই কোর্সের পিছিয়ে তুমি দাও, তোমার বাংলা ইংলিশ আইসিটি ভালোভাবে শেষ হয়ে যাবে। বাদবাকি সময় তুমি তোমার গ্রুপ সাবজেক্ট নিতে পারবা। সুতরাং আর দেরি করার দরকার নাই, ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসের পরে যদি ভালো মনে হয় তাইলে এনরোল করো। ওকে, তাইলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।